হ্যাভ ইউ এভার ক্লেমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং or in any other way? এভার এই শব্দটা একটু আপনারা ভালো মতো শুনুন। এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি, মানে কখনো কি, দ্যাট মিনস হ্যাঁ বোধক যদি বোঝানো হয় কোনো এক সময়, মানে কখনো একবার যদি হ্যাঁ বোঝানো হয় তাহলে এভার। আর নেভার মানে কখনো না। এভার এবং নেভার দুইটো সম্পূর্ণ বিপরীত ধর্মী শব্দ, দুটোর অর্থ সম্পূর্ণ বিপরীত। একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে পশ্চিম। সো এভার হচ্ছে কখনো কি হ্যাঁ, আর কখনো কি না। এভার এবং নেভার। ওকে, সো হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো। আর ক্লেইম অর্থ দাবি করা। ওকে, ক্লেইম অর্থ দাবি করা, CLAIM, ক্লেইম। আর ইডিও ইউজ করা হয়েছে এখানে, এটা অতীতের ঘটনা বোঝানোর জন্য ইডি ইউজ করা হয়েছে, দ্যাট মিনস ক্লেইমড। হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন? তুমি কি কখনো দাবি করেছো টু বি এ ইউএস সিটিজেন, একজন আমেরিকান নাগরিক হওয়া, বা তুমি কি কখনো দাবি করেছো যে তুমি একজন আমেরিকান নাগরিক? ইন রাইটিং অর এনি আদার ওয়ে। ইন রাইটিং মানে লিখিত হবে, রাইটিং লেখা, আর এনি আদার ওয়ে অন্য যে কোনো উপায়ে, আদার অন্য, এনি যে কোনো, ওয়ে উপায়ে, এনি আদার ওয়ে যে কোনো উপায়ে। দ্যাট মিনস এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে। আজকে যেহেতু আপনি ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, তার মানে এই ইন্টারভিউটা কিন্তু দিচ্ছেন আপনি একজন ইউএস সিটিজেন হওয়ার জন্যই। দ্যাট মিনস আপনি এই মুহূর্ত বা এই পরীক্ষা দেওয়ার পরে যদি ইউএস সিটিজেন হন, তখন থেকে কিন্তু আপনি ইউএস সিটিজেন বলে গণ্য হবেন। এর আগে কোনোভাবেই কিন্তু আপনি নিজেকে কোনোভাবেই দাবি করতে পারেন না যে আপনি একজন আমেরিকান সিটিজেন। যদি সেটা দাবি করে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনি একটা ভুল তথ্য দিয়েছেন এবং অন্যায় করেছেন। আর এই কারণেই এই প্রশ্নটার উত্তর কিন্তু অবশ্যই না হবে। কারণটা হচ্ছে আপনি যদি বলেন যে হ্যাঁ ইয়েস আমি দাবি করেছি, ইয়েস মানে কি, আপনি জাস্ট ইয়েস উত্তর যদি দেন তার মানে হ্যাঁ আমি দাবি করেছি পূর্বে যে আমি একজন আমেরিকান সিটিজেন, সেটা লিখিত বা অন্য যে কোনো উপায়ে, তাহলে এটা সম্পূর্ণ একটা ফলস তথ্য দিয়েছেন, যেটা অবশ্যই একটা ক্রাইম। আর এই কারণে কিন্তু আপনার ন্যাচারালাইজেশন পরীক্ষায় আপনি ফেল হতে পারেন। সো আশা করি প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে? আপনি কি কখনো লিখিতভাবে বা অন্য কোনোভাবে মার্কিন নাগরিক বলে কখনো কি দাবি করেছেন? নো। Do you support the Constitution and form of government of the United States? Do you support, আপনি কি সাপোর্ট করেন the Constitution, আপনি কি সংবিধানকে সাপোর্ট করেন, and form of government of the United States, that means আমেরিকার যে সরকার ব্যবস্থা এবং যে আমেরিকার সংবিধান, এটা কি আপনি সমর্থন করেন? এখানে কিন্তু অবশ্যই আপনার উত্তরটা হতে হবে হ্যাঁ। বিকজ আপনি যদি আমেরিকার সরকার, আমেরিকার সংবিধানকে মানে সমর্থন না করেন, এটা আপনি সাপোর্ট না করেন, এটাকে আপনি এটা মানেন না, তাহলে তো আপনাকে আমেরিকার নাগরিক হওয়ার যোগ্যই না আপনি। সো অবশ্যই এটা উত্তর হতে হবে হ্যাঁ। ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন মানে সংবিধান, এন্ড ফর্ম অফ গভর্নমেন্ট মানে সরকারের যে ফর্মটা, ব্যবস্থাটা, সরকার ব্যবস্থা অফ দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকার। ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন এন্ড ফর্ম অফ গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস? আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং সরকারের যে ফর্মটা, এটাকে সাপোর্ট করেন? ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন and form of government of the United States? Yes. এই ইয়েসটা অনেক কনফিডেন্টলি বলতে হবে, ইয়েস। Have you ever failed to support your dependents or to pay alimony? Have you ever failed, আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন টু সাপোর্ট, মানে সাপোর্ট করা থেকে
ভরণ পোষণ প্রদান থেকে, ইউর ডিপেন্ডেন্টস আপনার উপর যারা নির্ভরশীল তাদেরকে, ওর টু পে অ্যালিমনি বা তাদেরকে ভরণ পোষণের যে টাকাটা, তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দিতে হয়, এই ধরনের কোনো কাজে আপনি কি ব্যর্থ হয়েছেন কিনা। দ্যাট মিনস আপনার উপরে যারা ডিপেন্ড আছে বা নির্ভরশীল তাদেরকে কখনো সাপোর্ট করতে বা তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দেওয়া লাগে, পে করা লাগে, সেটা করতে কি আপনি কখনো ব্যর্থ হয়েছেন কিনা। হ্যাভ ইউ এভার ফেল টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস ওর পে অ্যালিমনি। সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স আর পে অ্যালিমনি, এই শব্দগুলো মনে রাখলে এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ওকে, ডিপেন্ডেন্স বা নির্ভরশীল। Have you ever failed to support your dependents or to pay alimony? No. Have you ever lied to any US government official to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? Lied, lie অর্থ মিথ্যা বলা, আর lied মানে মিথ্যা বলেছেন। হ্যাভ ইউ এভার লাইড, কখনো কি মিথ্যা বলেছেন টু এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল, কোনো আমেরিকান সরকারি কোনো কর্মকর্তার কাছে, টু গেইন, গেইন মানে পাওয়া, টু গেইন মানে পাওয়ার জন্য, টু গেইন এন্ট্রি দ্যাট মিনস আমেরিকায় ঢোকার সুযোগ পাওয়ার জন্য, ফর অ্যাডমিশন ইনটু দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকায় অ্যাডমিশন দেওয়ার জন্য, ঢোকার জন্য, or gain immigration benefits, ইমিগ্রেশন সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য ইন দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তার কাছে কখনো কোনো মিথ্যা বলেছেন? হ্যাভ ইউ এভার লাইড, এই লাইড শব্দটা আপনারা মনে রাখবেন। Have you ever lied to any US government officials to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? No. Have you ever sold or smuggled controlled substances, illegal drugs ও নার্কোটিক্স? আপনি কি কখনো বেআইনি মাদক বা মাদকদ্রব্য বিক্রি বা চোরাচালানের সাথে চোরাচালান করেছিলেন, করেছেন? হ্যাভ ইউ এভার সোল্ড, বিক্রি করেছেন, or smuggled মানে কি বলে চোরাচালান করেছেন কন্ট্রোলড সাবস্টেন্স, এটা হচ্ছে কি একটা কি বলবো এমন কোনো ড্রাগ জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিস যেটা কিনা কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস অবৈধ ড্রাগ, অর নার্কোটিক্স, নার্কোটিক্স বলতে হচ্ছে এই ধরনের কি বলে হেরোইন বা গাঁজা, এগুলোকে সাধারণত নার্কোটিক্স বলা হয়, আফিম, এই জাতীয় জিনিসগুলোকে নার্কোটিক্স বলা হয়। সো সবগুলোই একই জাতীয় শব্দ, যে ইলিগাল ড্রাগস আর নার্কোটিক্স। সেখানে প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার সোল্ড অর স্মাগলড কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস অর নার্কোটিক্স। ইলিগাল এই শব্দটা মনে রাখবেন, ড্রাগস এটা মনে রাখতে পারেন, নার্কোটিক্স এই শব্দগুলো মনে রাখলে আশা করি এই প্রশ্নটার উত্তরটা আপনারা মনে রাখতে পারবেন ইজিলি। হ্যাভ ইউ এভার সোল্ড or smuggled controlled substances, illegal drugs or narcotics? No. Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? Are you a male? আপনি কি একজন পুরুষ who lived in the United States, মানে আপনি কি একজন পুরুষ যে কিনা আমেরিকায় বসবাস করেছিল at any time, যে কোনো সময়, between your 18th and 26th birthday, অর্থাৎ আপনার 18 অথবা 26তম জন্মদিনের মধ্যে, দ্যাট মিনস 18 বছর থেকে 26 বছরের ভিতরে যে কোনো সময় আপনি কি আমেরিকায় কখনো বসবাস করতেন বা করেছিলেন? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমেরিকান লতে কিন্তু একটা আইন আছে যেখানে বলা আছে যে
প্রত্যেক পুরুষকে যারা কিনা আমেরিকান সিটিজেন তাদেরকে তাদের 18 থেকে 26 বছরের মধ্যে অবশ্যই কিছু সিলেক্টিভ সার্ভিসের জন্য রেজিস্টার করতে হবে, লাইক আমেরিকান আর্মিতে জয়েন করতে হবে বা ডিফেন্সে কাজ করতে হবে। এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে বা ভলান্টিয়ার কিছু কাজ আছে যেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে, এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে যেগুলোতে কিন্তু অবশ্যই প্রত্যেক আমেরিকান সিটিজেন যাদের বয়স 18 হওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশনের সময়টা থাকে 18 থেকে 26 বছরের মধ্যে এটা করতে হয়। যার কারণে এখানে প্রশ্ন করা হয়েছে যে আপনার 18 বছর থেকে 26 বছর যখন ছিল এই সময়ের ভিতরে আপনি কি কখনো আমেরিকায় বসবাস করেছিলেন বা করতেন? Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia, an army of people not part of the official military? Were you ever member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or did you serve in, কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, otherwise participate in, কোনোভাবে অংশ নিয়েছো in a militia, কোনো মিলিশিয়াতে? এই মিলিশিয়াটা কারা তারা ব্যাখ্যা করে দিয়েছে, an army of people, মানে লোকজনের একটা বাহিনী, not part of the official military, মানে অফিসিয়াল মিলিটারির কোনো অংশ নয় তারা, দ্যাট মিনস অবৈধ। অফিসিয়াল মানে হচ্ছে বৈধ, আর অফিসিয়াল মিলিটারির অংশ না, দ্যাট মিনস অবৈধ। এটাকে বলা হচ্ছে মিলিশিয়া, যে যারা কিনা জনগণের একটি সামরিক বাহিনী, কিন্তু সরকারি সামরিক বাহিনী কোনো অংশ নয়। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? এই মিলিশিয়াটা মনে রাখবেন, মিলিশিয়া, মিলিশিয়া, মিলিশিয়া। এই যে শব্দগুলো বলছি আপনারা একাধিকবার নিজে নিজে বলবেন, শুনবেন না খালি, আমি কিন্তু বারবার বলছি আপনারা অবশ্যই নিজে নিজে মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে না বের করলে কিন্তু এটা আপনাদের ভিতরে ঢুকবে না এবং আপনাদের জড়তা কাটবে না এবং আপনাদের মনেও থাকবে না। সো অবশ্যই আপনারা এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করবেন। আমি স্পেশালি যে শব্দগুলো বলছি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, এই প্রশ্নের মধ্যে মিলিশিয়া শব্দটা মনে রাখবেন, মিলিশিয়া, মিলিশিয়া, মিলিশিয়া। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? No. Have you ever been a prostitute or procured anyone for prostitution? Prostitute মানে পতিতা, যারা কিনা শরীর বিক্রি করে চলে। or procured anyone, procured মানে হায়ার করা, কেউকে সংগ্রহ করা। procure খুঁজে বের করা, কাজে লাগানো। anyone কেউকে, for prostitution, prostitutionের জন্য। have you ever been a prostitute, আপনি কি কখনো কোনো prostitute ছিলেন? or procured anyone for prostitution, বা prostitution করানোর জন্য কেউকে জোগাড় করেছিলেন? have you ever been a prostitute or procured anyone for prostitution? No. Did you ever recruit, ask, enlist, sign up, conscript, require, or use any person under 15 years of age to serve in or help an armed force or group? আপনি কি কখনো 15 বছর কম বয়সী কোনো ব্যক্তিকে কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সাহায্যে ব্যবহার করার জন্য নিয়োগ বা তালিকাভুক্ত করেছেন? ডিড ইউ এভার রিক্রুট, কখনো কি নিয়োগ দিয়েছেন? রিক্রুট মানে নিয়োগ করা, আর আস্ক মানে জিজ্ঞাসা করা, দ্যাট মিনস নিয়োগ করেছেন বা জিজ্ঞাসা করেছেন। এনলিস্ট, এনলিস্ট অর্থ সাইন আপ করা মানে নিবন্ধন করা বা তার নাম অন্তর্ভুক্ত করেছেন। কনস্ক্রিপ্ট মানে রিকোয়ার মানে প্রয়োজন, প্রয়োজনীয়তা দেখিয়েছেন। or use অথবা ব্যবহার করেছেন any person কোনো ব্যক্তিকে under 15 years of age 15 বছর নিচে কোনো ব্যক্তিকে to serve in কাজ করার জন্য, or অথবা help সাহায্য করার জন্য, an armed force কোনো সশস্ত্র বাহিনীকে, or group অথবা কোনো দলকে। that means did you ever recruit, enlist, conscript,
or use any person under 15 years of age to serve in or help an armed force or group. এখানে under 15 years of age এই শব্দটা মনে রাখবেন, under 15 years of age, যে আপনি কি কখনো 15 বছরের কম বয়সী কোনো ব্যক্তিকে কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সাহায্যে ব্যবহার করার জন্য নিয়োগ বা তালিকাভুক্ত করেছেন? Did you ever recruit, enlist, conscript or use any person under 15 years of age to serve in or help an armed force or group? No. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? Were you ever involved, আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন in any way, কোনোভাবে with badly hurting, মানে প্রচন্ডভাবে আঘাত করা, হার্ট মানে আঘাত করা, মানে না তুমি আমাকে হার্ট করেছো, তুমি আমাকে আঘাত করেছো, তুমি আমাকে আঘাত দিয়েছো, আমি হার্ট হয়েছি, আমি আঘাত পেয়েছি, হার্ট। ওকে, ব্যাডলি মানে গুরুতরভাবে, ব্যাডলি মানে প্রচন্ডভাবে, ব্যাডলি প্রচন্ডভাবে বা গুরুতরভাবে, ব্যাডলি হার্টিং গুরুতরভাবে আঘাত করেছো, ওর অথবা ট্রাইং টু হার্ট অথবা আঘাত করার চেষ্টা করেছো এ পারসন কোন ব্যক্তিকে, অন পারপাস, পারপাস মানে উদ্দেশ্য, অন পারপাস মানে কোন নির্দিষ্ট উদ্দেশ্যে, কোন উদ্দেশ্য, কখনো কি তুমি কেউকে গুরুতরভাবে আঘাত করেছো বা আঘাত করার চেষ্টা করেছো কখনো? হার্ট এই শব্দটা মনে রাখবেন যারা একটু ইংরেজি কম বুঝেন, হার্ট, হার্ট যখন বুঝবেন তখন এটার অ্যান্সারটা নো হবে। যারা ইংরেজিতে খুব দুর্বল তারা ইংরেজিতে দুই একটা শব্দ শিখিয়ে রাখবেন খুব ভালো মতো, এই শব্দটা যখনই শুনবেন তখনই মনে মনে একটু চিন্তা করবেন যে হার্ট মানে কষ্ট, ব্যথা, আঘাত। ওকে, দেন এটা উত্তর নো হবে। এই জন্য আমি বলেছি সাথে সাথে কখনো অ্যান্সার করবেন না, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন, যে প্রশ্নটা শুনেই ইয়েস অথবা নো থাম করে বলে দিবেন না, একটু সময় নেবেন 3-4 সেকেন্ড, তারপর অ্যান্সার করবেন। যাই হোক, ওয়ার ইউ এভার ইনভলভড in any way with badly hurting or trying to hurt a person on purpose, purpose মানে উদ্দেশ্য, purpose মানে উদ্দেশ্য, ওকে, purpose. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? No. Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? Misrepresentation মানে ভুল ব্যাখ্যা। মেক থেকে মেড গিয়েছে, মেক অর্থ তৈরি করা, মেড অর্থ তৈরি করেছেন মানে অতীতকাল। হ্যাভ ইউ এভার মেড মানে আপনি কি কখনো তৈরি করেছেন মানে করেছেন, এনি মিসরিপ্রেজেন্টেশন মানে ভুল ব্যাখ্যা, টু অবটেইন পাওয়ার জন্য, অবটেইন মানে পাওয়া, টু অবটেইন এনি পাবলিক বেনিফিট মানে পাবলিক বেনিফিটটা আপনারা বুঝেন, এটা আমি আর ব্যাখ্যা দিলাম না। পাবলিক বেনিফিট মানে সরকারি সুবিধা ইন দ্য ইউনাইটেড স্টেটস মানে সরকারি সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কোনো ভুল ব্যাখ্যা দিয়েছেন? দ্যাট মিনস আপনি এটা পাওয়ার যোগ্য না, বাট এমন কোন ভুল তথ্য আপনি দিয়েছেন যেই তথ্যটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সরকারি সুবিধা যাতে পান। সো এখানে এটাই প্রশ্ন করা হয়েছে যে হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেইন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? আমেরিকায় কোনো পাবলিক সুবিধা, একটা সরকারি সুবিধা পাওয়ার জন্য আপনি কি কখনো কোনো ভুল তথ্য উপস্থাপন করেছেন? Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? No. Do you owe any overdue federal, state, or local taxes? Overdue, that means অতিরিক্ত বকেয়া। ডু ইউ ও, ও মানে হচ্ছে গিয়ে তোমার নামে থাকা, তোমার কাছে পাওনা, ও দ্যাট মিনস পাওনা বা তোমার নামে থাকা। ডু ইউ ও তোমার নামে কি আছে এনি ওভারডিউ,
কোনো ধরনের অতিরিক্ত বকেয়া, ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্সেস। যারা আমেরিকায় থাকেন তারা অলরেডি সবাই জানেন যে আমেরিকাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে, যেটা অন্য অনেক দেশেই অনেক রিল্যাক্স, কিন্তু আমেরিকায় কিন্তু এটা অনেক স্ট্রিক্ট। বিকজ আমেরিকা আজকে এত উন্নত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স। আর এই ট্যাক্সের কারণেই কিন্তু আমেরিকা আজকে এত উন্নত। আপনি একটা যদি পাও ফেলেন কোথাও, সেখানে কিন্তু আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। আর এই ট্যাক্সটা কিন্তু ফাইল করা লাগে প্রত্যেক বছর এপ্রিলের 15 তারিখের মধ্যে, যেটা আপনারা সিভিক্স টেস্টের মধ্যে পেয়েছেন। যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য লাস্ট ডেট টু সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, যে প্রশ্নটা আপনারা সিভিক্স টেস্টে পেয়েছিলেন, সেটা মনে আছে তো আশা করি সবার। What is the last date to send in federal income tax forms? Right? অ্যান্সারটা কি ছিল মনে করে দেখেন তো। এপ্রিল 15। এপ্রিল 15। সো যাই হোক, আমরা এই প্রশ্নে যেটা পড়ছি সেটা হচ্ছে এই ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স কোথাও কি তোমার নামে কোনো ধরনের অতিরিক্ত বকেয়া আছে? আপনারা জানেন ফেডারেল মানে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয়। আপনারা জানেন স্টেট মানে কি, সেটা হচ্ছে আপনার স্টেটের, আপনি যে রাজ্যে আছেন, যে স্টেটে আছেন, আমেরিকাতে যে 50টা স্টেট আছে, এক এক স্টেটে এক একটা নিজস্ব রুলস আছে, যেটা কিনা সেই স্টেটের গভর্নর ইমপ্লিমেন্ট করে। সেই রুলস অনুযায়ী এক একটা স্টেটে এক এক রকমের ট্যাক্স ধার্য করা হয়, সেটাকে বলা হয় স্টেট ট্যাক্স। আবার স্টেটের বাইরেও কিছু সিটি ট্যাক্স থেকে থাকে, তারপরে কাউন্টি ট্যাক্স থাকে, কমিউনিটির একটা ট্যাক্স থাকে, তা আপনারা জানেন, সেগুলোকে বলা হয় লোকাল ট্যাক্স। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনার নামে যে ফেডারেল, দ্যাট মিনস কেন্দ্রীয় সরকারের, বা আপনার স্টেট গভর্নমেন্টের, বা আপনার যে লোকাল, দ্যাট মিনস কাউন্টির যেই প্রশাসনটা আছে, আপনার সিটির যেই প্রশাসন আছে, সেখানে কোথাও কি আপনার নামে কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া আছে? ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? এখানে যদি আপনি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে বলেন যে ইয়েস, দ্যাট মিনস আপনার নামে ট্যাক্স বকেয়া আছে, তাহলেও কিন্তু আপনি এই সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার অযোগ্য বলে বিবেচিত হবেন। বিকজ আপনি কিন্তু আমেরিকার একজন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না কোনোভাবেই, যদি আপনার নামে কোনো ধরনের ফল্ট থেকে থাকে, আপনার কোনো ট্যাক্স বাকি থেকে থাকে, আপনি যদি আমেরিকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে না। তাই তারা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা আপনাকে করবে, ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট ওর লোকাল ট্যাক্সেস? আপনি কি কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ট্যাক্স আপনার নামে কি অতিরিক্ত বকেয়া আছে কিনা? সো উত্তরটা কি দিবেন আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। Do you owe any overdue federal, state or local taxes? No. That means আপনার নামে কোনো ধরনের স্টেট, ফেডারেল বা লোকাল ট্যাক্স, কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া নেই। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? Have you ever involved? তুমি কি কখনো জড়িত ছিলা in any way, কোনোভাবে, with forcing, মানে জোর করা, or trying to force, অথবা জোর করার চেষ্টা করা, someone, কেউকে, to have, করার জন্য, এনি কাইন্ড অফ সেক্সুয়াল কন্ট্যাক্ট, কোনো ধরনের
সেক্সুয়াল যোগাযোগ বা কোনো ধরনের সম্পর্ক অর রিলেশনস, মানে কোনো ধরনের সেক্সুয়াল কন্ট্যাক্ট অথবা রিলেশন করার জন্য তুমি কি কখনো কেউকে জোর করেছো অথবা জোর করার চেষ্টা করেছো? ওয়ার ইউ এভার ইনভলভড? কন্ট্যাক্ট মানে সম্পর্ক, রিলেশন মানে এটা সম্পর্ক, কন্ট্যাক্ট এবং রিলেশন, সেক্সুয়াল কন্ট্যাক্ট মানে সেক্সুয়াল একটা সম্পর্ক বা রিলেশন, সম্পর্ক দুটো সিনোনিম শব্দ। whatever were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact relations? এখানে সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং রিলেশন এই শব্দটা মনে রাখবেন যারা ইংরেজি কম বুঝেন, তাহলে আপনারা অ্যান্সারটা মনে রাখতে পারবেন। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? No. Have you ever been a member of? তুমি কি কখনো সদস্য ছিলা? or in any way কোনোভাবে associated জড়িত ছিলা? either directly or indirectly প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে with the communist party কমিউনিস্ট পার্টির সাথে। either আর neither দুটো মনে রাখবেন, যেটা আমি বলেছি অলরেডি, এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি মানে হ্যাঁ বোধক বোঝাতে এভার, আর নেভার হচ্ছে না বোঝাচ্ছে, নেভার কখনো না। ঠিক এদেরও এরকমই হ্যাঁ বোধক বোঝাতে ইদার আর না বোধক বোঝাতে নিদার। ওকে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন, ইদার এবং নিদার দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী শব্দ, ইদার আর নিদার, ইদার নিদার। ওকে, সো এখানে প্রশ্ন করা হচ্ছে ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ? তুমি কি কোনোভাবে সদস্য ছিলা? or in any way কোনো উপায় অ্যাসোসিয়েটেড জড়িত ছিলা, either directly or indirectly প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক with the communist party কমিউনিস্ট পার্টির সাথে। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিভিক্স টেস্টে একটা প্রশ্ন আছে যে সিভিল ওয়ারের সময় আমেরিকার যে মূল ভাবনার বিষয় ছিল যে তাদের হোয়াট ওয়াজ দ্য মেইন কনসার্ন অফ দ্য ইউনাইটেড স্টেটস, সেখানে কিন্তু ছিল কমিউনিজম, রাইট? কমিউনিজম, সেই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির যারা অন্তর্ভুক্ত তারা কিন্তু কমিউনিজমে বিশ্বাসী, সমগ্রতাবাদে। ওকে, এই কারণে ওই যে ভাবনা, কমিউনিজম একটা ওদের মেইন কনসার্ন ছিল, ভাবনার বিষয় ছিল, এই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির চিন্তাধারা। এই কারণে কিন্তু কমিউনিজম বা কমিউনিস্ট পার্টি কোনোভাবেই আমেরিকাতে অ্যালাউড না, যার কারণে কিন্তু আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে যে আপনি কি কোনোভাবে এই কমিউনিস্ট পার্টির সাথে জড়িত আছেন বা এই কমিউনিস্ট পার্টির সদস্য, হোক সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তাহলে আপনার উত্তরটা কি হবে আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন। অবশ্যই আপনার উত্তরটা হতে হবে নো। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated either directly or indirectly with the communist party? আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত হয়েছিলেন? নো। Have you ever been placed in an alternative sentencing or a rehabilitative program? A rehabilitative program সেটা দ্বারা এখানে ব্যাখ্যা করছে, ফর এক্সাম্পল ডাইভার্সন, deferred prosecution, withheld adjudication, deferred adjudication. Have you ever been placed in an alternative sentencing? আপনাকে কি কখনো পুনর্বাসন কর্মসূচির জন্য একটি বিকল্প সাজা দেওয়া হয়েছে? উদাহরণস্বরূপ ডাইভার্সন, ডেফার্ড প্রসিকিউশন, বিচার স্থগিত রায়, আটক রাখা ইত্যাদি হয়েছে। দ্যাট মিনস আপনাকে ডিরেক্ট কোনো শাস্তি দেওয়া হয়নি, বাট এমন কিছু কাজ করা হয়েছে যে শাস্তির মতোই, আপনি সরাসরি জেল দেওয়া হয় নাই, জরিমানা করা হয় না, বাট
এমন কিছু করা হয়েছে যেটা অনেকটা শাস্তির মতোই। দ্যাট মিনস আপনাকে তারা একটা নজরবন্দির মধ্যে রাখছে, বাট কোনো শাস্তি না, বাট শাস্তির মতোই। সো এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ সেন্টেন্সিং, কোনো ধরনের বিকল্প শাস্তি। সো হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন অ্যান অল্টারনেটিভ সেন্টেন্সিং or a rehabilitative program? No.